আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু বলেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আমাদের এই পিন্টারেস্ট মার্কেটিং এর এই লাস্ট পার্টটুকু দেখবো। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম হয়তো 4টা নয়তো বা 8টা নয়তো 12টা নয়তো 16টা এরকম এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছিলাম। তো ওকে, আজকে হচ্ছে আমরা তাহলে আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলোতে কীভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, কীভাবে পিন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কীভাবে বোর্ড কানেকশন করতে হয়, আমরা এই বিষয়গুলো আজকে দেখব। তো আমি তো এই গত ক্লাসে তো আপনাদেরকে বলছিলাম যে আমাদের পিন্টারেস্টের যত ট্রাফিক, আমাদের পিন্টারেস্ট মার্কেটিংয়ের যত ট্রাফিক আছে সবগুলো আসে হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে, কিন্তু ডিরেক্ট পিন্টারেস্ট থেকে আমাদের ট্রাফিক আসে না। বলছিলাম কথাটা? জি স্যার। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইছিলামও যে আমরা যদি গুগলে যদি সার্চ করি রুবলক্স গিফট কার্ড কোর্স লিখে অথবা রুবলক্স গিফট কার্ড লিখে যদি সার্চ করি, আমি সার্চ করতেছি গুগলে, কিন্তু আমার সামনে আসতেছে দেখা যায় যে পিন্টারেস্টের বিভিন্ন পিন। আমি সার্চ করলাম গুগলে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? পিন্টারেস্টে। তো আমাদের এই পিন্টারেস্টের মূলত সব ট্রাফিকগুলো ওইসব সার্চ ইঞ্জিন থেকেই আসে, ঠিক আছে। আর গুগলের মতো এরকম গুগল তো হচ্ছে বর্তমান পৃথিবীর টপ ওয়ানে থাকা সার্চ ইঞ্জিন, তাই না? বর্তমান পৃথিবীতে যে সার্চ ইঞ্জিনগুলো টপে আছে তার মধ্যে গুগল হচ্ছে কি নাম্বার ওয়ান। তো এই গুগলের মধ্যে যদি সার্চ করা হয়, দেখেন এই যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ সার্চ হয়। আচ্ছা, ওকে। তো গুগলের মধ্যে ফার্স্ট পেজে যদি আসতে পারে আমাদের কোনো পিন অথবা বোর্ড, যদি গুগলের প্রথম পেজে অথবা প্রথম 2-3টা পেজেও আসতে পারে, তাহলে কীরকম পরিমাণের ইনকাম যে হবে এটা কল্পনা করতে পারবেন না আপনারা, ঠিক আছে। অনেক ইনকাম, হিউজ ইনকাম। আমি আপনাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে আমাদের এই পিন্টারেস্টটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে এখানে পার ডে $100 ইনকাম করা কোনো ব্যাপার না, যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, আপনাদের অ্যাকাউন্টগুলো যদি আপনারা ওইরকম ভাবে বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে। এটা তো এসইও করা লাগবে। সেই ক্ষেত্রে না না, পিএসইউ করার কথা বলতেছেন? ওয়েবসাইট? ওই যে র্যাঙ্কে আনার জন্য গুগলে। গুগলে কি পিন্টারেস্ট এসইউ কথা বলতেছেন? জি জি জি, মানে পিন্টারেস্ট আমরা র্যাঙ্কিং আনবো কিভাবে? আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো যখন আমরা রেগুলারলি এই করতে পারবো, রেগুলার যখন অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্টগুলোতে, রেগুলার পোস্ট পিন এগুলো যখন ক্রিয়েট করব, তখন অ্যাকাউন্টটা রিচ করবে, ঠিক আছে। দেখা যায় যে অ্যাকাউন্টটার রিচ যত বেশি ওইটা তত ভালো র্যাঙ্কিংয়ে আসে, ঠিক আছে। তাছাড়া এই ডিরেক্ট গুগলে প্রথম অবস্থায় করা যায়, ভেরিফাই করা যায়। আচ্ছা, আপনাদের হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এ এই মানে মেইন উদ্দেশ্যটা থাকবে হচ্ছে যে অ্যাকাউন্টটাকে কিভাবে বিল্ড আপ করা যায়, অ্যাকাউন্টটাকে কিভাবে অ্যাকাউন্টের রিচটা কিভাবে বাড়ানো যায়, ওই টার্গেটটা আপনাদের থাকতে হবে। যদি থাকে তাহলে দেখবেন আপনারা অনেক ভালো করতে পারতেছেন পিন্টারেস্টে। আচ্ছা, তো আমরা আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে এই যে এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল। প্রোফাইলটা পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করছিলাম, বেশি আর করি নাই, এতটুকু পর্যন্ত করা হয়েছিল। ওকে, তাহলে আজকে হচ্ছে বোর্ড ক্রিয়েট করব এবং পিন ক্রিয়েট করব। আমি আপনাদেরকে বলছিলাম যে পিন্টারেস্টের মধ্যে বোর্ড হচ্ছে ফোল্ডারের মতো, মানে আমরা এই যে গুগলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যে আমরা যেমন প্লে লিস্ট ক্রিয়েট করছিলাম, ওই রকম ওই প্লে লিস্ট বা ফোল্ডার যাই বলেন,
পিন্টারেস্টের ফোল্ডার বলতে গেলে এই বোর্ড, আর পিন হচ্ছে পোস্ট। পিন্টারেস্টের মধ্যে আপনি যে পোস্টটা করবেন এই পোস্টটাকে বলা হয় পিন। তো পিনগুলো ডিরেক্ট এইভাবে করা যায় না, পোস্ট ডিরেক্ট করা যায় না, কোনো না কোনো বোর্ডের আন্ডারে করতে হয়। চাপায় দাও হীরা, চাপায় দাও। আচ্ছা, বোর্ডগুলো পিনগুলো কোনো না কোনো বোর্ডের আন্ডারে করতে হয়, ঠিক আছে? তো আমরা প্রথমত হচ্ছে বোর্ড ক্রিয়েট দেখব, তারপর পিন ক্রিয়েট দেখব এবং এগুলো কিভাবে কানেকশন করতে হয় এগুলো আমরা দেখব। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমরা এই বোর্ড ক্রিয়েট করি। বোর্ড ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাকাউন্টের মধ্যে এই যে আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর দেখেন আমাদের তিনটা অপশন আছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে। প্লাসে ক্লিক করলে তিনটা অপশন আসে, তার মধ্যে থেকে আমরা ক্লিক করব হচ্ছে বোর্ডের মধ্যে, বোর্ড। তো এখানে হচ্ছে বোর্ডের একটা নাম দিতে হবে। আমরা বোর্ডের নামগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের নামে দিব। আপনি যদি নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে ক্রিয়েট করেন, সাপোজ আপনি রুবলক্স গিফট কার্ড নিয়ে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার অ্যাকাউন্টের নাম দিলেন মনে করেন রুবলক্স গিফট কার্ড অথবা রুবলক্স কোড, যেটাই দেন আপনি অ্যাকাউন্টের নাম। যদি রুবলক্স রিলেটেড হয় তাহলে কি হবে, বোর্ডগুলো আপনার বোর্ডগুলোর নাম হবে এরকম: রুবলক্স গিফট কার্ড কোড, রুবলক্স গিফট কার্ড গিভওয়ে, রুবলক্স গিফট কার্ড জেনারেটর, রুবলক্স গিফট কার্ড, ঠিক আছে? আর যদি আপনি অল প্রোডাক্ট নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টের বোর্ডগুলো আলাদা আলাদা বিভিন্ন প্রোডাক্টের নামে হবে। তো আমারটা যেহেতু অল প্রোডাক্ট নিয়ে ক্রিয়েট করা, সেহেতু এখানে আমি আলাদা আলাদা প্রোডাক্টের নামে বোর্ড ক্রিয়েট করব। যেমন দিয়ে দেই অ্যামাজন গিফট কার্ড, বোর্ডের নাম দিয়ে দিলাম অ্যামাজন গিফট কার্ড, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেই। ক্রিয়েট করার পর অন্যান্য বিভিন্ন পিন থেকে আমাকে বলতেছে কি আমি আমার বোর্ডের মধ্যে কোনো পিন সেভ করব কিনা। তো যে কোনো একটা পিন আমি অন্তত সেভ করে দেই, যে কোনো একটা পিন সেভ করে দেই। আচ্ছা, যে কোনো একটা দিয়ে ডান দিয়ে দেই, তাহলে কি আমার বোর্ডের মধ্যে অন্য মানুষের বোর্ডের একটা এই পিন আমি এখানে সেভ করলাম। একটা করবেন, বেশি করা দরকার নাই, একটা প্রথম অবস্থায়। আচ্ছা, করে ফেললাম। এখন যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, দেখেন এই যে অ্যামাজন গিফট কার্ড নামে আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিন্তু একটু আগেও ছিল না, যে জাস্ট মাত্রই ক্রিয়েট হলো। আমাদের এরকম আরো বোর্ড ক্রিয়েট করবো আমরা আরো বোর্ড ক্রিয়েট করবো। তো নাম দিয়ে আমি যে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে বোর্ডে ক্লিক করি, তারপর এখানে নাম দেই, মনে করেন দিয়ে দিলাম রুবলক্স গিফট কার্ড কোডস, দিয়ে দিলাম রুবলক্স গিফট কার্ড কোডস। দেওয়ার পর আমাদেরকে বিভিন্ন এই পিন আমাদের সাজেস্ট করতেছে, এখানে যে কোনো একটা পিন দিয়ে দিই। দিয়ে ডান দিয়ে দিলাম। আর এখানে দুইটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল, রুবলক্স গিফট কার্ড কোর্স, অ্যামাজন গিফট কার্ড। আরো বোর্ড ক্রিয়েট করি। ইবে গিফট কার্ড, ঠিক আছে, নাম দিয়ে দিলাম ইবে গিফট কার্ড। ওকে, ইবে গিফট কার্ডের বিভিন্ন
পিন আমাকে সাজেস্ট করতেছে, এখান থেকে যে কোনো একটা পিন আমরা নিয়ে নিই। দিয়ে দিলাম, সিলেক্ট করে ডান দিয়ে দিই। দেখেন আমার এখানে কি 3টা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে 3টা বোর্ড ক্রিয়েট করলাম আমি। একটা হচ্ছে ইবে গিফট কার্ড, আরেকটা হচ্ছে কি রুবলক্স গিফট কার্ড কোর্স, আরেকটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। আর আমরা যতগুলো পোস্ট করব এই বোর্ডগুলোর আন্ডারেই পোস্ট করতে হবে। যেহেতু এখানে 3টা বোর্ড ক্রিয়েট করা আছে আমার, তাহলে আমি যদি এখন পোস্ট করতে যাই আমার এই 3টা বোর্ডের আন্ডারেই করতে হবে, আমি এগুলোর বাইরে করতে পারবো না। ঠিক আছে? আর আমাদের যতগুলো পোস্ট হবে, আমি বলছি পোস্টগুলোকে বলা হয় পিন, পিন্টারেস্টে। তো আমাদের সবগুলো পিনের হিসাব এখানে দেখা যাবে এবং সবগুলো পিন এখানে দেখা যাবে যে টোটাল কতগুলো পিন আমাদের হয়েছে। এখানে আমি যেহেতু নিজে এই কোনো পোস্ট করি না, এখানে নিজে কোনো পিন ক্রিয়েট করি না, এই জন্য আমার এখানে সংখ্যাটা কাউন্ট হচ্ছে না যে কয়টা পিন আমার এখানে ক্রিয়েট করা। আমরা যখন নিজেরা পিন ক্রিয়েট করব তখন এই সংখ্যাটা কাউন্ট হবে, দেখাবে আমাদের। আচ্ছা, তো আমরা এখন পিন ক্রিয়েট করব। যেহেতু বুট ক্রিয়েট করে ফেললাম, এখন আমাদের পিন ক্রিয়েট করতে হবে। পিন ক্রিয়েট মানে হচ্ছে পোস্ট। ঠিক আছে? তো পোস্টের জন্য আমাদের ইমেজ নিতে হবে হচ্ছে ক্যানভা থেকে। ক্যানভা থেকে ইমেজ ক্রিয়েট করতে হবে আমাদের। আমরা যদি ক্যানভাতে যদি যাই, canva.com-এ যদি যাই, canva.com-এ গেলে দেখবেন আপনারা যে পিন্টারেস্টের জন্য, পিন্টারেস্ট পিনের জন্য আলাদা সাইজ পাওয়া যায় পিন্টারেস্ট আর এই ক্যানভাতে। আচ্ছা, আমরা যদি এখানে যদি ক্যানভাতে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, আচ্ছা এখানে আসতেছে না, তাহলে আমরা সার্চ করব। যদি এখানে না আসে তাহলে আমরা সার্চ করব। আমরা পিন লিখে সার্চ করি। দেখেন পিন লিখলেই চলে আসতেছে এই যে পিন্টারেস্ট পিন 1000 বাই 1500। 1000 বাই 1500 যে সাইজটা, ওই এই সাইজের ইমেজ, এই লোগোগুলোই হচ্ছে কি, এটাই হচ্ছে মূলত পিন্টারেস্টের পিনের অরিজিনাল সাইজ। আমাদের এই সাইজের পিনই নিতে হবে। তাহলে আমি এই সাইজের পিন ক্রিয়েট করি। আমি তাহলে একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই এখান থেকে। কেটে এলিমেন্ট দিয়ে যদি ইবে লিখে সার্চ করি, এটাই দিতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই।
এখানে লিখে দেই ইবে গিফট কার্ড। দিয়ে দিলাম গেট $100। তাহলে এখানে ইবে গিফট কার্ড দিয়ে একটা ইমেজও দিয়ে দিই, ইবে গিফট কার্ড। অন্যান্য গিফট কার্ডের ছবিও নিয়ে নিই। এটা নিয়ে নিই। আগেরটা দেখা যায় সেভ হয়। ওকে, এগুলোকে আপলোড করে দিই এখান থেকে। আপলোড 1 2 3। গিফট কার্ডের একটা লোগো দিয়ে দিই, একটা গিফট কার্ডের ছবি দিয়ে দিই। দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড দিয়ে দিই। যেহেতু পিন্টারেস্টটা হচ্ছে এই ইমেজ নির্ভর একটা প্ল্যাটফর্ম, এখানে ইমেজটাই মূল ফোকাস। মানে আপনি পোস্ট করতে পারবেন ইমেজ ছাড়া। আপনাকে পোস্ট করতে গেলে অবশ্যই এখানে ইমেজ লাগবে, ইনস্টাগ্রামের মতো। ইনস্টাগ্রামের চেয়ে আরও এই বড় প্ল্যাটফর্ম এটা ইমেজের জন্য। এটা হচ্ছে সেরা 3টা প্ল্যাটফর্মের মধ্যে একটা আমাদের পিন্টারেস্ট। তো এই জন্য অবশ্যই আমরা সর্বোচ্চ যে বড় ভালো যে সাইজটা আছে ওই সাইজের ইমেজগুলোই নিব। ঠিক আছে, ওকে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে যে এগুলোকে আমরা একটু একটু চেঞ্জ করলেই ইউনিক হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছিলাম আপনাদের টার্গেট থাকতে হবে যে প্রতি একটা ডিজাইন থেকে, যেমন এটা একটা ডিজাইন আমার,
প্রতি একটা ডিজাইন থেকে আপনারা 20-30টা করে করবেন, লোগো ক্রিয়েট করবেন, একটু একটু এডিট করে। খুব বেশি এডিটের দরকার নাই, একটু এডিট করলেই কি ইউনিক হয়ে গেল। খুব বেশি এডিট আমাদের লাগবে না। একটা করলাম, করে এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। তাহলে কি এটার এই কপি হলো না, ইউনিক হয়ে গেল। একটু চেঞ্জ করলাম আর এটা ইউনিক হয়ে গেল। আছে কি করে মিউট করেন সবাই। এরকম করে ডাউনলোড কিছু একটা করি, ডাউনলোড। মনে করেন এগুলো কালারটা চেঞ্জ করে দিই। একটু একটু চেঞ্জ করে এডিট করে দিতে পারবেন। শুধু বিভিন্ন এলিমেন্ট ইউজ করে আপনারা দেখা যাবে অনেকগুলো লোগো ক্রিয়েট করে ফেলছেন, বিভিন্ন এলিমেন্ট ইউজ করে শুধু। এটাকে মনে করেন আউট করে দিলাম। এখানে এই যে কিছু একটা দিয়ে এখানে লিখে এই ইভেন্ট লোগোটা নিয়ে আসলেই হবে। যেমন এটাকে এরকম রাখলাম মনে করেন, তারপর এলিমেন্ট থেকে
ওই যে এলিমেন্ট থেকে যদি ইবে লিখে সার্চ করি, এলিমেন্টে ইবে, এটাকে এখন এখানে নিয়ে আসা যাবে। যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড দিছি আমি, সেহেতু এটাকে ঠিক আছে দিয়ে দিলাম। বিভিন্নভাবে আপনারা অনেক লোগো ক্রিয়েট করতে পারবেন, একটু একটু চেঞ্জ করলেই হবে। এটা তাও অনেক একটু চেঞ্জ করছি। আচ্ছা আমি আর না করি, ওকে অনেকগুলো করছি। তো এখন হচ্ছে আমরা পিন ক্রিয়েট করি। তাহলে পিন কিভাবে ক্রিয়েট করব? পিন ক্রিয়েট করার জন্য আমাদের পিন মানে হচ্ছে কি, বোর্ড তো ক্রিয়েট করলাম তাই না। পিন মানে হচ্ছে পোস্ট। তো পোস্টের জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে, যে এই চারটা বিষয় আমাদের লাগবে আমরা যদি পোস্ট করতে চাই। কি কি লাগবে? আমাদের ইমেজ অথবা ভিডিও, তারপর হচ্ছে কন্টেন্ট, হ্যাশট্যাগ এবং লিঙ্ক। আমাদের লাগবে হচ্ছে ইমেজ অথবা ভিডিও, তারপর কন্টেন্ট, হ্যাশট্যাগ এবং লিঙ্ক। তো আমাদের ভিডিও দেওয়া দরকার নাই, আমরা ইমেজই দিব। আমরা এখানে ইমেজই দিব। আচ্ছা ওকে, আপনারা একটু বলেন তো এটা যেন কার ইয়ে দিয়ে করা, কার ইমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছিল এই অ্যাকাউন্টটা? মাহমুদুর রহমান ভাই না, নাজমুর রহমান ভাই? ওকে ঠিক আছে। আপনার ওয়েবসাইটের নামটা যেন কি একটু বলেন তো? esogate.com gate.com ইয়েস ঠিক আছে, নামটা দেখুন তো। es ও আচ্ছা, ইয়েস হ্যাঁ ঠিক আছে। এটা দেখে ভালো লাগলো। এটা হচ্ছে আপনি এই এডিট করছেন নিজের মতো করে, এটা ভালো হয়েছে। এটুকু অ্যাড করছেন তাই না? জি সবাই দেখা যায় এই আমি ক্লাসের মধ্যে গুগল থেকে নিয়ে দেখাই, তো এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম পার্সন কি করে গুগল থেকে যেটা পাই এটাই হুবহু দিয়ে দেয়। সেক্ষেত্রে সবাই যখন একই দেখা যায় এই সুন্দর সুন্দর ইমেজের কথা যদি বলি, সুন্দর যে ইমেজগুলো আছে এগুলো খুব বেশি হলে 8-10টার মতো পাওয়া যায় খুব সুন্দর। তো এইগুলো দেখা যায় কয়েকশো স্টুডেন্ট ইউজ করে। তো বিষয়টা কিন্তু তারপর কি ইউনিক হয় না আর ব্যাপারটা। এরকম একটু এই নিজেদের মতো করে দিলে ইউনিক হয় আর কি। আচ্ছা আমাদের যে কাজটা করতে হবে এখানে, এখানে হচ্ছে আমরা এই আমাদের ওয়েবসাইটটা ডিরেক্ট দিতে পারবো না, ডিরেক্ট ওয়েবসাইটের লিংক দিব না। আমরা কি করব, এখান থেকে আমাদের এই পেইড ল্যান্ডিং পেজের লিংকটা দিয়ে দিব। অথবা আমরা ইনগুরে পোস্ট করে, ইনগুরটা এখন ইনগুরে করা যাচ্ছে না বা যায় না। দেখি ইনগুরে কি অবস্থা, ঢোকা যাচ্ছে। এখানে কি হয়, এখানে
এই ইনগুরে পোস্ট করেও করা যায়, যে ইনগুরে পোস্ট করলো সে তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, মনে করেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ইনগুরে পোস্ট করলো, তারপর হচ্ছে ওই লিঙ্কটা, পোস্টের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা সে কি করলো, লিঙ্কের জায়গায় দিয়ে দিল, এইভাবেও করা যায়। আর আরেকটা ওয়ে হচ্ছে ডিরেক্ট, মানে আপনাদের এই পেইড ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, যেমন আমি এখন ক্রিয়েট করছি কি ইবে গিফট কার্ড নিয়ে, তাই না, এই যে ইবে গিফট কার্ড, তাহলে আমি সেক্ষেত্রে দিয়ে দিব কি ইবে গিফট কার্ডের এই যে পেইড ল্যান্ডিং পেজের লিঙ্ক, ঠিক আছে, এইভাবে। আচ্ছা ওকে, আমার লিঙ্ক রেডি আছে। তারপর হচ্ছে কি হ্যাশট্যাগও আমি ক্রিয়েট করতে পারবো। কন্টেন্টটা নিতে হবে এখন আমাদের কন্টেন্ট নিতে হবে, এবং ওকে আচ্ছা, এখানে কন্টেন্টটা মূলত কন্টেন্ট না, এটা হচ্ছে আমাদের টাইটেল লাগবে আর কি, আমাদের টাইটেল লাগবে, কন্টেন্টও লাগবে অবশ্য, আমাদের টাইটেল লাগবে, এখানে টাইটেলও লাগবে, কন্টেন্টও লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে পিন ক্রিয়েট করতে যাই, প্র্যাকটিক্যালি যাই, আমাদের মোটামুটি বলতে গেলে সবই রেডি আছে, দেখি আর কি প্রয়োজন হয়। আমরা পিন ক্রিয়েটে যাই, তো পিন ক্রিয়েটের জন্য প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে এখান থেকে এই যে পিনে ক্লিক করে দিই, পিন, ওকে নেক্সট দিয়ে দেন, নেক্সট নেক্সট। আচ্ছা তো এখানে আমাদের কি লাগবে, আমাদের ইমেজ লাগবে, টাইটেল লাগবে, এবং কি অ্যাবাউট, আমাদের শর্ট একটা ডেসক্রিপশন লাগবে, এখানে খুব বড় করা দরকার নেই, 1-2 লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন দিয়ে দিব আমরা, ডেসক্রিপশনটা দিয়ে নিচে হ্যাশট্যাগ দিয়ে দিব, এবং এখানে লিংক দিয়ে দিব, লিংক দিয়ে পোস্ট করে দিব। ওকে তাহলে আমরা ক্রিয়েট করি, এখানে আপলোডে ক্লিক করি, ইমেজের মধ্যে কোন ইমেজটা দিতে চাই, আমি প্রথম ক্রিয়েট করা ইমেজটাই দিয়ে দেই, যে আমি এটা দিতে চাই, অথবা কি এটা দিয়ে দিই, এটা দিতে চাই, দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এখানে আমাদের টাইটেল দিতে হবে, তো টাইটেলের বিষয়ে আপনাদেরকে নতুন করে আর কি বলবো, এগুলো তো আপনারা পারেনি, আমি টাইটেল দিয়ে দেই। unused course দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা আমাদের যেহেতু এটা সার্চ ইঞ্জিনে মূলত যায়, এটা মূলত আমাদের পিনগুলো মূলত যায় হচ্ছে সার্চ ইঞ্জিনে, সার্চ রেজাল্টে, সেহেতু আমরা হুবহু কপি না করে রিরাইট করে এখানে দিয়ে দিব। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের একই পোস্ট দেখা যাবে যে এই মানে একই ডেসক্রিপশন আপনি চাইলে এই একাধিক পোস্টের মধ্যে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই আপনার পোস্টেরই হতে হবে। ওকে তাহলে আমি এখান থেকে নিয়ে নেই, মনে করেন লিখি যে ইবে গিফট কার্ড কোর্স, লিখে সার্চ করি, দেখি কি টাইপ পাই আমরা এখান থেকে।
যেমন প্রিন্টারেস্ট পিন দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এটাকে আমরা রিরাইট করে নিই, সমস্যা নেই। তাহলে রিরাইট করে নিব, রিরাইট। আছে, এটাকে 2 করে দিই, এখানে একটা স্পেস দিয়ে দিই। ওকে, হয়ে গেছে ঠিকঠাক। কপি করে তাহলে এখানে ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিয়ে দিই, দিয়ে ইন্টারে 2টা ক্লিক করব, ক্লিক করে হ্যাশট্যাগ দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিই ইবে, 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিব আমরা। ইবে গিফট কার্ড ফ্রি, ইবে গিফট কার্ড। দিয়ে দেই ফ্রি ইবে। ওকে, হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে কিছু। ওকে, হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে লিংক দিয়ে দিতে হবে। তো যেটা বললাম, আপনি ইনগুলো পোস্ট করে আপনার ওয়েবসাইট দিয়ে অথবা এই আপনার এই ডিরেক্ট লিংক দিয়েও করতে পারেন, এখানে সমস্যা নেই। ওইখানে হচ্ছে আপনি পোস্ট করে ওইখানকার যে লিংকটা, ওই পোস্টের যে লিংকটা, ওই পোস্টের ইউআরএলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওইটার দরকার নেই, আমি ডিরেক্ট আমি যেভাবে দেখাই সবসময় স্টুডেন্টদেরকে ওইভাবেই দেখাইতেছি আপনাদেরকে। আমি কি করি, আমি ডিরেক্ট যে পেইড ল্যান্ডিং পেজের যে লিংকটা আছে ওইটা দিয়ে দিলাম। সবগুলো কাজ যখন শেষ হয়ে যাবে, এখন হচ্ছে কি পাবলিশের পালা। আমাদের এখন এইটাকে পাবলিশ করতে হবে। তো 2টা ধাপে পাবলিশ করা যায়, একটা হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি, আর একটা হচ্ছে একটা হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি, আর একটা হচ্ছে পাবলিশ এট এ লেটার ডেট। পাবলিশ ইমিডিয়েটলি হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট এখনই পোস্ট করতে চান তাহলে এটা দিবেন, আর এটা হচ্ছে শিডিউল পোস্ট। যেমন এই যে দেখেন, পাবলিশ এট এ লেটার ডেটে যদি আমি দেই, তাহলে এখানে আপনার ইচ্ছা মতো ডেট, আপনি সর্বোচ্চ 12 দিনের পোস্ট এখানে করতে পারবেন, সর্বোচ্চ 12 দিনের পোস্ট করতে পারবেন, এবং টাইম দিয়ে দিবেন যে এই ডেটে এই টাইম দিয়ে দিলে কি হবে, আপনার পিসি যদি অফও থাকে, আপনি যদি মারাও যান, তবুও আপনার এই অ্যাকাউন্ট থেকে এই ডেটের এই টাইমে পোস্টটা চলে যাবে, পোস্টটা অটোমেটিকলি হয়ে যাবে আপনি না থাকলেও। এটা একটা সুবিধা। আমরা চাইলে কয়েকদিনের কাজ একদিনে করে নিতে পারবো। মনে করেন আমি চাচ্ছি যে আমি 5 দিনের কাজ একদিনে বসে করে নিব, মানে 3 ঘন্টা পর পর পোস্ট দিব, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমি 3 ঘন্টা পর পর আমার অ্যাকাউন্টটাতে পোস্ট করব, অথবা 4 ঘন্টা পর পর পোস্ট করব। তাহলে কি হবে, আমি এখান থেকে ডেট দিয়ে দিব। যেমন আজকে হচ্ছে কি 29 তারিখ, তো এখন হচ্ছে 9টা বাজে। আমি চাচ্ছি যে আজকে রাত 12টায় অথবা রাত 1টায় অটোমেটিকলি আমার পোস্টটা হয়ে যায়। তাহলে 29 তারিখ আমি দিয়ে দিব কি 30 তারিখ, কারণ আজকে রাত 12টার পরে 30 তারিখ। আমি দিয়ে দিব 30 তারিখ রাত 1টা। তাহলে কি হবে, আজকে রাত 1টায় আমি যদি পিসির সামনে বসা নাও থাকি, আমি যদি ঘুমিয়েও থাকি, আমার পোস্টটা 1টায় অটোমেটিকলি হয়ে যাবে। আমি মনে করেন এই ডেটে আরেকবার এসে আমি দিয়ে দিলাম কি রাত 4টা, ভোর 4টা। তাহলে কি হবে, ভোর 4টায় অটোমেটিকলি আমি ঘুমিয়ে থাকলে আমার পোস্টটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি দুইভাবেই আপনাদেরকে পোস্ট দেখাবো। প্রথমে হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলিটাই দেখাই, ইনস্ট্যান্ট পোস্ট করে। ওকে, পোস্ট করি, এই যে এখানে পাবলিশ করব। পাবলিশ করার আগে এখানে সবগুলো বোর্ড আপনার সামনে শো করবে যে কোন বোর্ডের আন্ডারে আপনি এটা
পাবলিশ করতে চান, চাইলে এখানে এসেও বোর্ড ক্রিয়েট করা যাবে, যে ক্রিয়েট বোর্ড। আমাদের দরকার নাই, আমরা এখানে ইবে গিফট কার্ড দিয়ে দিই, দিয়ে পাবলিশে ক্লিক করে দিই। ঠিক আছে, আমরা পাবলিশ করে দিলাম। ওকে, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, মেবি লেটার দরকার নাই, দিয়ে দিলাম। দেখেন এখন যদি একটু রিফ্রেশ দিই অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটা রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কি চলে আসছে, জাস্ট নাও কি 2 পিন। ইবে গিফট কার্ডের মধ্যে কি পিন 2টা, আর এখানে দেখেন তখন কিন্তু পিন একটাও শো করতেছিল না। আমি যখন নিজে পোস্ট করলাম, আমার পোস্ট করা শুরু হওয়ার পর থেকে পিনগুলো শো করতেছে। টোটাল 4টা পিন, এটাতে একটা, এটাতে একটা, এটাতে 2টা। এই যে দেখেন আমার পিন চলে আসছে, আমি মাত্র যে পোস্টটা করলাম এটার কত ভিউ হলো, কি হলো, সব আপনি এখান থেকেও দেখতে পারবেন। আচ্ছা, আমি পোস্ট করলাম, এখন অ্যামাজনে করব, রুবলক্সে করব। দেখি অ্যামাজন রুবলক্সের জন্য হয়তো আমার এখানে লোগো ক্লিক থাকতে পারে, ইন্টারেস্ট পিন সাইজের। ভাই মিউট করেন সবাই। আচ্ছা, যে অ্যামাজন গিফট কার্ড আছে এখানে, পিএসএন আছে না? আচ্ছা, অ্যামাজন আছে, আর কি আছে, রুবলক্স আছে, রুবলক্স আছে এখানে, এক্সবক্স আছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা রুবলক্স নিলাম, আর এটা কোনটা, রুবলক্স নিলাম, আর হচ্ছে অ্যামাজন নিয়ে একটা, অ্যামাজনের যেটা ছিল ওইটাই নিয়ে নিই, এটা। এক্সবক্স নিই, রুবলক্স, এক্সবক্স, ডাউনলোড পিএনজি, ডাউনলোড, তারপরে এক্সবক্স একটা শেয়ার এসে ডাউনলোড পিএনজি, ডাউনলোড। ওকে, দুইটাই ডাউনলোড দিয়ে দিলাম, এখন পোস্ট করি। এখন হচ্ছে আমি রুবলক্স গিফট কার্ডের মধ্যে আমি এখন পোস্টটা করব হচ্ছে এই শিডিউল পোস্ট। ওকে, তাহলে প্লাসে ক্লিক করে পিনে ক্লিক করে দেই, ক্লিক করে এখানে আপলোড করে দিই রুবলক্স গিফট কার্ডের ইমেজটা, এই যে রুবলক্স, ওপেন দিয়ে দেই, টাইটেল দিয়ে দেই, তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিই, ডেসক্রিপশন দিয়ে দিই, ইবের জায়গায় দিয়ে দিই রুবলক্স। এখানে ইবে আছে, এখানেও দিয়ে দিই রুবলক্স।
আমরা দিয়ে দিই Roblox। ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে লিংক দিতে হবে কি Roblox এর লিংক। Roblox এর লিংক দিয়ে দেই। Roblox এর লিংক দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি শিডিউল পোস্ট করব। তো এখন যেহেতু আমি একটা পোস্ট করছি, আমি যাচ্ছি এখন থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা পর আরেকটা পোস্ট অটোমেটিক্যালি এই অ্যাকাউন্ট দিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে দিয়ে দিই 30 তারিখ দিয়ে রাত 12:30 দিয়ে দিই, মানে আজকে রাত 12:30টায় অটোমেটিক্যালি আরেকটা পোস্ট এই আইডি থেকে হয়ে যাবে। যেটা আমাদের লিংক থাকবে এই ল্যান্ডিং পেজে নাই, এই ল্যান্ডিং পেজের যে লিংকটা না সেক্ষেত্রে থেকে আমরা কোন লিংকটাতে বলবো না? কোনটা? যেমন অনেক লিংকে আমাদের যে পেইড ল্যান্ডিং পেজে নাই, পেমেন্টস, তারপরে বেশি কোন প্রোডাক্ট বলেন, একটু প্রোডাক্টের নাম বলেন। আমরা কি শুধু রুবলক্স, অ্যামাজন এগুলো নিয়ে একটা কাজ করবো, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যেতে কাজ করতে চাই সেক্ষেত্রে? আচ্ছা, অন্য কোন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এই হেলথ অ্যান্ড বিউটি যদি আচ্ছা, ওইগুলো তো আমাদের এই ওয়েবসাইট দিয়ে হবে না। হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ওইগুলোর জন্য ওই রিলেটেড ওয়েবসাইট লাগবে আমাদের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো তো হচ্ছে গিফট কার্ড রিলেটেড। আমাদের যেই ওয়েবসাইটগুলো আছে সবগুলো হচ্ছে গিফট কার্ড, এই যে কোড রিলেটেড, গিফট কার্ড রিলেটেড, কোড রিলেটেড, কুপন রিলেটেড, মানে এই টাইপের। তো আর হেলথ অ্যান্ড বিউটির যেই ওয়েবসাইটগুলো থাকবে ওইগুলো থেকে মানুষ হচ্ছে প্রোডাক্ট কিনে নিবে, ওইগুলো হেলথের নামেই থাকবে। সেক্ষেত্রে আমরা পোস্ট করার সময় কি আমরা ওয়েবসাইটের লিংকটা দেবো নাকি অন্য মানে ল্যান্ডিং পেজের সেই ক্ষেত্রে ওইগুলো করলে তো ওইগুলো মানে বলতে গেলে বড় মার্কেটিং, বড় ধাপের মার্কেটিং। ওইগুলো করতে গেলে ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে Roblox সিলেক্ট করে পাবলিক দিয়ে দিই। এই যে দেখেন মানডে কত মে মাসের 30 তারিখ রাত 12:30টায় পোস্ট হয়ে যাবে পিন শিডিউল। দেখছেন? আপনি যদি সি শিডিউল পিন দেখতে চান প্রতিদিন আপনারা কি করবেন, প্রতিদিন যদি 4 ঘন্টা পর পর যদি একটা পোস্ট হয় তাহলে কত? ছয়টা 440। 6টা হয় স্যার। আচ্ছা, 6টা হলে কম হয়ে যায় না? 6টা হলে কম হয়ে যায় না? আপনারা 8টা থেকে 10টার মতো পোস্ট প্রতিদিন করবেন। 3 ঘন্টা পর পর পোস্ট করবেন। 3 ঘন্টা পর পর করলে তো 8টাই হয়, ঠিক না? প্রতিদিন 8টা পোস্ট। 3 ঘন্টা পর করলে 8টা হয়। হ্যাঁ, 3 ঘন্টা পর পর পোস্ট করবেন প্রতিদিন। প্রতিদিন 3 ঘন্টা পর পর পোস্ট হবে। আপনারা শিডিউল পোস্ট দিয়ে দিলে সবগুলো শিডিউল, মনে করেন আপনি 2 দিনের পোস্ট একদিনে করে ফেললেন, তাহলে 2 দিনের 16টা পোস্ট হবে, তাই না? তো শিডিউলের মধ্যে এই 16টা পোস্ট এই জায়গার মধ্যে আপনার শো করবে, এই টাইম দিয়ে, ডেট দিয়ে, যে এই টাইম আসলে অটোমেটিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে। এখন দেখেন এখানে কি অনলি ভিজিবল টু ইউ, মানে এটা শুধু আপনি দেখতে পারবেন, এখন অন্য কেউ দেখতে পারবে না। যখন পাবলিশ হয়ে যাবে মানে আজকে রাত 12টা 12:30টার পর থেকে এটা সবাই দেখতে পাবে, এরা কেউ দেখতে পাবে না আপনি ছাড়া। ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল পোস্ট। ওকে, দেখেন পিনের মধ্যে কিন্তু জমা হয় না, এটা পিনের মধ্যে জমা হয় নাই। কেন হয় নাই? কারণ এটা তো শিডিউল পোস্ট। এটা জমা হবে কখন? আজকে রাত 12:30টায়। ওকে, আমরা পোস্ট করলাম, পিন করলাম, এই দুটোই এনাফ, মানে এইগুলোই সবাই কন্টিনিউ করে। কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় আমি শেখাবো, এটা হচ্ছে এই একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ড কানেক্ট করা, যেটা আপনারা এই অন্য কোথাও পাবেন না। ঠিক আছে? পিন্টারেস্ট মার্কেটিং এ অনেক এক্সপার্ট পারসনরাও এটা পারে না এই বিষয়টা। এটা হচ্ছে বোর্ড কানেক্ট করা, মানে আপনি একটা অ্যাকাউন্টে পোস্ট করলেন, আপনার 4টা অ্যাকাউন্টে চলে যাবে পোস্টটা। আপনি একটা বোর্ডের মধ্যে করলেন, ঠিক আছে, বোর্ডগুলোকে যেটাতে আপনি কানেকশন করছেন সবগুলোতে পোস্ট চলে যাবে। এটা আমরা এখন দেখব।
ঠিক আছে? আচ্ছা, তো আপনারা একটু লাইনে থাকেন 2টা মিনিট, আমি একটু আসতেছি। ওকে, এই লাইনে আছেন সবাই? স্যার আসি। স্যার আসি স্যার। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এখন কানেকশনটা দেখব। তো কানেকশনটা দেখার জন্য আমাদের আরেকটা অ্যাকাউন্ট লাগবে। তো আমি আমার এখানে আরেকটা ব্রাউজারের মধ্যে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করব। আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করি, দেখি তাদের কানেকশনটা অন্তত শিখাই। এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট নাই। ওকে, আরেকটা দিয়ে দেখি। আরেকটা দিয়ে ট্রাই করি। আরেকটা দিয়ে ট্রাই করি। এখানে একটা পাওয়া গেছে। আচ্ছা, গিফট কার্ড জোন এখানে একটা পাওয়া গেছে, এটার নাম হচ্ছে গিফট কার্ড জোন। দেখি এখানে, আচ্ছা বিনম আছে মোটামুটি। আচ্ছা, ওকে, তাহলে এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। যে প্রোডাক্টগুলো এখানে, যেমন ওই যে স্টিম গিফট কার্ড, এক্সবক্স গিফট কার্ড, তারপর হচ্ছে কি হুলু গিফট কার্ড, এই তিনটা কিন্তু এইখানে নাই। দেখেন এই গিফট কার্ড মার্কেটে কিন্তু নাই। গিফট কার্ড মার্কেটে আছে কি শুধু এই তিনটা, ইবে গিফট কার্ড, রুবলক্স গিফট কার্ড এবং কি অ্যামাজন গিফট কার্ড। আচ্ছা, আমরা কি করব, একটা অ্যাকাউন্টের বোর্ড আমরা আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? ওকে, আমি যাচ্ছি যে এই এক্সবক্স গিফট কার্ড যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে কিন্তু এক্সবক্স গিফট কার্ড নাই, আপনারা ভালো করে লক্ষ্য করছেন। দেখেন এখানে এক্সবক্স গিফট কার্ড নাই, আর এটাতে হচ্ছে এক্সবক্স গিফট কার্ড আছে। এই বোর্ডটাকে আমি এই অ্যাকাউন্টে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এটা আনার জন্য আমাকে কি করতে হবে? এটা আনার জন্য এই যে এই অ্যাকাউন্টের আমি যে অ্যাকাউন্টে আনতে চাই ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা আমাদের কপি করতে হবে। কোত্থেকে কপি করব? এই যে https এই যে www.pinterest.com/ দিয়ে এই যে দেখেন গিফট কার্ড মার্কেট 73 এইটুক পর্যন্ত, মানে pinterest.com থেকে সেভের মাঝখানে যে ইয়াটা থাকবে, যে এইটুক পর্যন্ত আমরা কপি করব। এটাকে কপি করলাম, কপি করে আমরা ওই অ্যাকাউন্টে চলে যাব। এখন যেই বুটটাকে আমরা ওইখানে নিয়ে যেতে চাই ওই বুটটা ওপেন করব। তাহলে বুটটা ওপেন করে এখান থেকে আমি যাচ্ছি এটার সাথে কানেক্ট করব। তাহলে এটাকে ওপেন করলাম, এই বুটটাকে ওপেন করে এই যে প্লাসে ক্লিক করব। এখানে প্লাসে ক্লিক করার পরে যে আচ্ছা, প্লাসে ক্লিক করার পর যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর
এখানে এই যে সার্চ বাই নেম অর ইমেল এখানে পেস্ট করে দিলাম, দেখছেন? এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে গিফট কার্ড মার্কেট আমাদের সামনে চলে আসছে। এখন আমরা কি করব, যদি ইনভাইটে যদি ক্লিক করি, ইনভাইট চলে গেছে। এখন এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টের মেসেজে গেলেই দেখা যাবে কি ইনভাইটের মেসেজ চলে আসছে। এখন আমরা অ্যাকসেপ্ট করলেই ওই গিফট এই এক্সবক্স গিফট কার্ড যে বোর্ডটা এটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করি, এখন যদি একটা রিফ্রেশ দিই দেখবেন এখানে এক্সবক্স গিফট কার্ডের বোর্ডটা চলে আসছে। দেখেন এই যে এক্সবক্স গিফট কার্ডের বোর্ডটা এখানে চলে আসছে। এটা কিন্তু এই একদম 100% সিক্রেট একটা মেথড, সিক্রেট একটা ওয়েটা, যেটা এই কাজটা কিন্তু সবাই পারে না, বুঝছেন? আচ্ছা ওকে, দেখেন আমার এই অ্যাকাউন্টের বয়স কিন্তু কত, মাত্র 2 থেকে 3 দিন হবে। এবং এখানে আজকের আগে কিন্তু আমি কখনো পোস্ট বা বোর্ড ক্রিয়েট করি নাই, কিন্তু এখানে দেখাচ্ছে কি 5 সপ্তাহ আগে পোস্ট ক্রিয়েট করা, পিন ক্রিয়েট করা। কারণ কি? কারণ হচ্ছে যে ওইটাতে যে 5 সপ্তাহ আগে ছিল ওইটাই দেখাই দিয়েছে। এই যে দেখছেন আমার অ্যাকাউন্টের বয়সই 3 দিন, কিন্তু এখানে ওরা বলতেছে কি 5 সপ্তাহ আগে এটা করা হয়েছে। এখন কি হয়েছে, এখন কি হলো বিষয়টা, আমি যদি এই বোর্ডের আন্ডারে কোনো পোস্ট করি, কোনো পিন ক্রিয়েট করি, তাহলে কি অটোমেটিকলি এটা এখানে চলে আসবে। আবার এখানেও যদি করি অটোমেটিকলি সেটা এখানে চলে আসবে, বুঝছেন? এবং কোনো কারণে যদি যে কোনো একটা অ্যাকাউন্ট আবার নষ্ট হয়ে যায়, সাপোজ এটা নষ্ট হয়ে গেল গিফট কার্ড মার্কেট অথবা গিফট কার্ড জুন, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, যদি মনে করেন এটা নষ্ট হয়ে যায়, আমার গিফট কার্ড জুনটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? একটু লাইন থাকে। আচ্ছা দেখ এই কিভাবে কানেকশন করলাম এটা সবাই বুঝতে পারছেন? কানেকশনটা কিভাবে এই করলাম আমি একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ড। এখন যদি কোনো কারণে এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, আমার এটা কিন্তু মেইন অ্যাকাউন্ট, মূলত এই অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছিল এই এক্সবক্স গিফট কার্ড। এখন এই অ্যাকাউন্টটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেলেও আমার এই যে এইখানকার বোর্ডটা কিন্তু ঠিকই থাকবে, এবং এখানকার যতগুলো পিন আছে সবগুলো পিনও আমার থাকবে, কারণ আমি এটার সাথে কানেক্ট করে ফেলছি। এখন এটা কি এই বোর্ডটা টোটালি এইটারও হয়ে গেছে, এই অ্যাকাউন্টেরও হয়ে গেছে, ঠিক আছে? এই অ্যাকাউন্ট নষ্ট হলেও ওইটার বোর্ড ঠিকঠাক থাকবে, বা ওইটা যদি নষ্ট হয়ে যায় আমার এটার বোর্ড ঠিকঠাক থাকবে। এই হচ্ছে একটা সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট আপনি মনে করেন একটা বোর্ডকে 4টা অ্যাকাউন্টে কানেক্ট করলেন, তাহলে কি হবে, আপনি একটা অ্যাকাউন্টে যখন পোস্ট করবেন আপনার একটা অ্যাকাউন্টের পোস্ট 4টা অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা কি বোর্ড কানেক্ট করাটা সবাই বুঝতে পারছেন নাকি আমি আরেকবার দেখাবো? আর আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা আরেকবার দেখালে ভালো হয়। রেকর্ড তো থাকবে, তাও আমি আরেকবার দেখাই দিই, রেকর্ড সমস্যা তো নেই। থাকবে, তারপরে হ্যাঁ আমি তাও আরেকবার দেখাই দিই। এখন হচ্ছে তাহলে এক্সবক্সটা করছিলাম তখন, এখন করব হচ্ছে হুলু গিফট কার্ডটা। হুলু গিফট কার্ড কিন্তু এখানে নাই। কি করতে হবে বলছি, যে আমাদের এই যে এখানকার যে অ্যাকাউন্টটাতে আমরা কানেক্ট করব, যে অ্যাকাউন্টটাতে বোর্ড নিয়ে আসবো, ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করব। যেমন এই যে www.pinterest.com স্ল্যাশের পরে এই যে এইটুকু, এই যে স্ল্যাশের পরের যে ইউজার নেমটা সেভ ডে রাখ পর্যন্ত একদম এইটুকুকে আমরা কপি করব। যেটুকু কপি করলাম, কপি করে ওই অ্যাকাউন্টে চলে যাব, যে ওই অ্যাকাউন্টের যেই বোর্ডটা আমরা কানেক্ট করতে চাচ্ছি ওই বোর্ডে চলে যাব। যে দেখেন আমি চাচ্ছি হলো গিফট কার্ডটাকে কানেক্ট করব, তাহলে হলো গিফট কার্ডে ক্লিক করি। ক্লিক করার পর যে এখানে প্লাসে ক্লিক করতে হবে আমাদের, এই যে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর যে এখানে ইনভাইট করলাম, ওটিসি ক্লিক, আচ্ছা এখানে ক্লিক করে দেখেন সার্চ বাই নেম অর ইমেল, যে এখানে আমাদের কি করতে হবে, ওই ইউজার নেমটা দিয়ে দিতে হবে। দেখেন ইউজার নেমটা দেওয়ার পর চলে আসছে এই যে গিফট কার্ড মার্কেট। এখন আমি কি করব, এই গিফট কার্ড মার্কেটে ইনভাইট পাঠিয়ে দিব। এই যে ইনভাইট পাঠিয়ে দিলাম, আমি গিফট কার্ড মার্কেটে এখন ইনভাইট পাঠিয়ে দিলাম। এখন যদি আমি ওই অ্যাকাউন্টে যদি যাই, ওই অ্যাকাউন্টের মেসেজে যদি যাই,
দেখেন এই যে হুলু গিফট কার্ডের ইনভাইট চলে আসছে, আমি অ্যাকসেপ্ট করলে কি হবে, এটা কানেক্ট হয়ে যাবে। রিফ্রেশ দিয়ে অ্যাকসেপ্ট করে এই যে দেখেন হুলু গিফট কার্ড চলে আসছে। এটাও দেখাচ্ছে কি, এটা দেখাচ্ছে 15 সপ্তাহ আগে পোস্ট করা হয়েছিল এখানে, এটা দেখাচ্ছে 5 সপ্তাহ, এটা দেখাচ্ছে কি 15 সপ্তাহ, অথচ আমার এই অ্যাকাউন্টের বয়স 15 দিনও হয়নি, এখানে বলতেছে 15 সপ্তাহ, কারণ এই যে বোর্ডের বয়সটা তো ঠিকই 15 সপ্তাহ, এটাই বলতেছে। আচ্ছা, এই হুলু গিফট কার্ড এবং এক্সবক্স গিফট কার্ড এই দুইটার প্রকৃত মালিক কিন্তু কি গিফট কার্ড মার্কেট না, প্রকৃত মালিক কি গিফট কার্ড জোন, আর গিফট কার্ড জোন, প্রকৃত মালিক হচ্ছে গিফট কার্ড জোন, ঠিক আছে। আচ্ছা, প্রকৃত মালিক হচ্ছে গিফট কার্ড জোন, গিফট কার্ড মার্কেট প্রকৃত মালিক না। তারপরও এখন থেকে যদি আমরা এইখানে যদি পোস্ট করি, ওই পোস্টটা প্রকৃত মালিকের কাছে চলে যাবে। আবার প্রকৃত মালিকও যদি এখান থেকে পোস্ট করে, এটাও এইখানে চলে আসবে। এখন দুইজনেই মালিক হয়ে গেছে, এটা সমান সমান অধিকার। এখন যদি এই গিফট কার্ড জোন যদি রেগে এইগুলো ডিলেটও করে ফেলে, তাও এখানে ঠিকই থাকবে, সবকিছু অক্ষতভাবে থাকবে। আচ্ছা, তো আমি কি করব, আমি এখন এখানে একটা পোস্ট করব এই এক্সবক্সে, আপনাদেরকে দেখাবো যে এক্সবক্সে পোস্ট করলে পোস্টটা কিভাবে এখানে চলে আসে। ওই এই অ্যাকাউন্টে পোস্ট আর আমার করলে একটা কোশ্চেন ছিল, জি তো আমি বলতেছি কি যে যদি Xbox এখান থেকে যদি সব বোর্ডে যদি মানে পিনে যদি পোস্ট করি, সব অ্যাকাউন্টে তো চলে যায়, তাহলে তো সমস্যা হবে না? সমস্যা হবে কেন, আমি তো নিজেই বলতেছি আপনাদেরকে, এটা সমস্যা হবে না। দেখা গেলো এক এটা তো আরো অ্যাকাউন্ট থেকে সুবিধা কাজ আপনাদের। করলাম, আমি অন্য না, অ্যাকাউন্টে ঢুকলাম না। শুধু এটা করবেন না, এটা করলে কি হবে, এই শুধু যদি একটা অ্যাকাউন্টের বডি সব অ্যাকাউন্টে কানেক্ট করেন, তাহলে আপনার দেখা যাবে শুধু ওই অ্যাকাউন্টটাতে রিচ বাড়তেছে, বাকিগুলোতে বাড়তেছে না। এই জন্য কি করতে হবে, মনে করেন আপনি 4টা অ্যাকাউন্ট, তো 4টা অ্যাকাউন্টে টোটাল 8টা বোর্ড ক্রিয়েট করলেন, প্রত্যেকটাতে 2টা করে, এবং এই বাকি যে 8টা ক্রিয়েট করছেন, এই 8টাকেই 4টা অ্যাকাউন্টের সবগুলোর সাথে সবগুলোকে কানেক্ট করে দিবেন। তাহলে কি হবে, মনে করেন আপনি এটাতে 2 দিন পোস্ট করলেন, আরেকটাতে 2 দিন পোস্ট করলেন, বাকি 3 নাম্বারটাতেও 2 দিন পোস্ট করলেন, আবার 4 নাম্বারটাতেও 2 দিন পোস্ট করলেন। 2 দিন পর পর যখন সবগুলোতে পোস্ট করবেন আপনি, তাহলে দেখবেন রিচগুলোর একটা ভারসাম্য থাকবে, কোনোটাতেই রিচ তেমন বেশি বাড়বে কমবে না। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, আমি এখন এই যে এই এক্সবক্সে পোস্ট করব গিফট কার্ড মার্কেট থেকে, এটা চলে যাবে গিফট কার্ড জোনে। আপনি একটু খেয়াল রাখেন, আমি করব কোথায়, গিফট কার্ড মার্কেটে। তাহলে গিফট কার্ড মার্কেটে আমি পোস্ট ক্রিয়েট করি, পিন ক্রিয়েট করি। আচ্ছা, তো করার জন্য প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করলাম, করার পর পিনে ক্লিক করব, পিনে ক্লিক করে এখানে ইমেজ নিয়ে আসবে, যে এক্সবক্সের ইমেজটা নিয়ে আসি, এখানে টাইটেল দিতে হবে ফ্রি unused Xbox gift card 2022 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটাও দিয়ে দেই, কিবের জায়গায় দিয়ে দিব কি Xbox। Xbox এখানে দিয়ে দিব Xbox। ওকে, এখানে দিয়ে দিলাম Xbox। ওকে, দেওয়ার পর হ্যাশট্যাগ দিয়ে দিব, দুটো এন্টার দিব, দিয়ে হ্যাশট্যাগ 4টা হ্যাশট্যাগ দিয়ে দিই, দিয়ে দিলাম Xbox ফ্রি, Xbox Xbox gift card, শুধু দিয়ে দিলাম কি গিফট কার্ড, 4টা হয়ে গেছে না, আরেকটা দিয়ে দেই 2022।
ওকে, তারপর হচ্ছে এখানে লিংক দিয়ে দিতে হবে। আমি লিংক দিয়ে দিই এক্সবক্সের। ওকে, এখানে লিংক দিয়ে দিলাম। লিংক দেওয়ার পর আমি এটাকে ইমিডিয়েটলি পাবলিশ করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। কোন বোর্ডের আন্ডারে করব? এক্সবক্স। যে পাবলিশে ক্লিক করে দিই, পাবলিশ। ওকে, এটা এক্সবক্সের আন্ডারে পাবলিশ হয়ে গেছে। কোথায় করলাম এটা? কোন কোন অ্যাকাউন্টের আন্ডারে? গিফট কার্ড মার্কেট। আচ্ছা, গিফট কার্ড মার্কেটে যদি আসি 10টা দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ দিই। এই যে দেখেন এক্সবক্স জাস্ট নাও পিন ছিল 9টা, হয়ে গেছে 10টা। জাস্ট নাও এইমাত্র একটা পিন আমি ক্রিয়েট করলাম, এখানে দেখাচ্ছে। যদি ঢুকি, পিনটা কোনটাই দিয়ে এটা মাত্রই তো করলাম 9টা। এখন যদি ওই অ্যাকাউন্টে যদি যাই আমরা, এটার যে প্রকৃত মালিক, এখানে যদি যাই, যে এখানে এখানে কিন্তু দেখাচ্ছে কি পিন 9টা 5 সপ্তাহ আগে ক্রিয়েট করা হয়েছে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ দেই, দেখবেন এখানেও চলে আসছে। রিফ্রেশ হচ্ছে, এই যে দেখেন 1 মিনিট আগে 10 পিন আমি পোস্ট করছি, কিন্তু ওই অ্যাকাউন্টে গিফট কার্ড মার্কেটে এই যে জুনের মধ্যে চলে আসছে। মানে বুট কানেক্ট করছি, এই জন্য দুইটার কাজ কি সেম হয়ে গেছে। এখানে পোস্ট করলে এখানে চলে আসবে, আবার এখানে পোস্ট করলে ওইখানে চলে যাবে। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ জি, স্যার, ওই ইন্টারেস্ট অ্যাকাউন্টের সিঙ্গেল অফার নিয়ে কাজ করলে ভালো হবে না স্যার? ওই সাবজেক্ট অফার নিয়ে কাজ করলে ভালো হবে? বুঝি নেই। ইন্টারেস্ট অ্যাকাউন্ট স্যার সব ধরনের লিস্ট নিয়ে কাজ করলে ভালো হবে না সিঙ্গেল লিস্ট নিয়ে কাজ করলে ভালো হবে? এখানে আপনি যেটা নিয়ে করেন ওটা নিয়ে করলেই ভালো হবে। সিঙ্গেল লিঙ্ক নিয়ে করলেও ভালো হবে, ওই কন্টেন্ট লগার নিয়ে করলেও ভালো হবে। তবে যদি সিঙ্গেল লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আমার সাজেশন হচ্ছে সিঙ্গেল লিঙ্ক নিয়েই করেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে এই কন্টেন্ট লগার। জি, আমরা একটা অ্যাকাউন্টে কয়টা করে মানে গিফট কার্ডই করতে পারবো, অ্যাড করতে পারবো না? বলতে মানে কয় টাকার গ্রুপ বানাতে পারবো? কয়টা করে বুট ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ, সেটা মানে আমাজন গিফট কার্ড এইসব কয়টা করে করতে পারবো একটা অ্যাকাউন্টের আন্ডারে? আপনি অনেকগুলো করতে পারবেন, একাধিক করতে পারবেন, সমস্যা নেই। গিফট কার্ড নিয়ে আমি আমাজন নিয়ে 5-6টা বানাতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবেন। কারণ আর এখানে এই দেখেন এই যে প্রত্যেকটা রুবলক্স নিয়ে দুইটা আছে দেখা যাচ্ছে এখানে। তো ওই যে বলছেন 4টা অ্যাকাউন্ট, একটা ব্রাউজার লাগবে, ব্রাউজার কি ওই ইমেল দিয়ে লগ ইন করতে হবে না না করলে চলবে? 4টা অ্যাকাউন্টের জন্য 4টা ব্রাউজার নিতে হবে, এবং ওই ব্রাউজারগুলো ওই মানে ওই অ্যাকাউন্টগুলো ওই ব্রাউজারের মধ্যেই লগ ইন রাখতে হবে। এগুলো অন্য কোথাও লগ ইন করা যাবে না, যেখানে আছে ওইখানেই রাখতে হবে। এবং একসাথে একটা ব্রাউজার দুইটা অন্য কোনো কাজ? শুধু কানেকশন করার বা কাজটা ছাড়া আর কোনো সময় 4টা এই মানে দুইটা অ্যাকাউন্ট একসাথে ওপেন করা যাবে না। মানে যেমন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট এখন একসাথে ওপেন আছে, আমি এই যে দুইটা ব্রাউজার একসাথে ওপেন, গিফট কার্ড জুন, গিফট কার্ড মার্কেট, হ্যাঁ। দুইটা ব্রাউজার এইভাবে কখনো একসাথে ওপেন করা যাবে না, ওপেন করে কাজ করা যাবে না। যদি এরকম করেন আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে।
তার মানে আমি ওই যে অ্যাড করতে গেলে ওই অ্যাকাউন্ট ইউজার নামটা আমি আলাদা কপি করে রেখে পরে অ্যাড করে নেব। হ্যাঁ ওইটা করতে পারেন, ওইটা করলে আরো বেশি সেফ হয়। এটাই মনে হয় সবচেয়ে বেশি বেটার হয়। একটা এখন কাজ করলে আমি আলাদা আর কোনো অ্যাকাউন্টে কাজ করতে পারবো না। এবং এটা যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে কি আমি অন্য কোনো কাজ করতে পারবো? না অন্য কোনো অন্য কাজ কোনো করা ইমেলে যে পারবেন না, অ্যাড অন্য কোনো কাজও করবেন না। না ওই ব্রাউজারে অন্য কোনো কাজও করবেন না, ব্রাউজার চারটা নেবেন শুধুমাত্র পিন্টারেস্টের জন্য। এই চারটা ব্রাউজারে অন্য আর কিছু করবেন না, চারটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট শুধু লগ ইন থাকবে আর ওইগুলোতে কাজ করবে। মানে সাইটটা ব্রাউজারে শুধু সাইটটা অ্যাকাউন্টে থাকবে, অন্য কোনো কাজ করা যাবে না। না মানে সবাই কি পারবেন পিন্টারেস্ট মার্কেটিংটা করতে যেভাবে দেখাইছি আমি? হ্যাঁ স্যার, পারা যাবে। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। আর এই যে গিফট কার্ড মার্কেট নাজমুল রহমান ভাই, আমি এটাকে লগ আউট করে দিতেছি, আপনি আপনার এই অ্যাকাউন্ট কন্টিনিউ করেন। আর ওই যে ইনস্টাগ্রামের মতন ওইভাবে কি আমি করতে পারবো নাকি ব্রাউজার নিয়ে? কোন ভাবে? মানে আন্ডার অনেকগুলো করছে, ইনস্টাগ্রাম যেভাবে করছেন ইনস্টাগ্রামে কি কিভাবে করছি বলেন? একটা ব্রাউজারের ভিতরে আপনি 8-10টা মানে সবগুলা ব্রাউজার নিতে পারবেন। একটা ব্রাউজারের মধ্যে 8-10টা নেই নাই ভাই, আমি 8-10টা ব্রাউজার ক্রিয়েট করছি। এই যেমন এখানে আমার ব্রাউজার আছে কয়টা? হ্যাঁ, ওই এই যে এখানে ব্রাউজার আছে টোটাল 6টা। ওইরকম ব্রাউজার ক্রিয়েট করে নেবেন। যেমন এখন আমি আছি কি এই নামের ব্রাউজারে। তার মানে আমি ওই যে ধরেন আমি ক্রোম বেটায় গেলাম, বেটায় গিয়ে আমি 4টা ব্রাউজার নিলাম, 4টা ব্রাউজার আমি 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এভাবে। হ্যাঁ তাহলে আমি 4টা আলাদা ব্রাউজার, ক্রোম বেটা ব্রেভ এইসব। দাদা জি বলেন। বলেন। কেউ কি কিছু বলতে চাইছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, ঠিকঠাকভাবে কাজ করেন। আমাদের হচ্ছে তাহলে আমাদের এতদিন যে ক্লাসগুলো ছিল বা যে টপিকগুলো ছিল ওইগুলো প্রত্যেকটাতে ফ্রি ছিল এবং পেইড ছিল। আর পিন্টারেস্টে তো কোনোভাবেই পেইড মার্কেটিং করা বাংলাদেশ থেকে পসিবল না, এই জন্য আমরা করতে পারি না। আমাদের এখন থেকে হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো আসবে ওই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে আমাদের শুধুমাত্র পেইডই করতে হবে, ফ্রি করার কোনো সুযোগ নাই। তো যদি ওই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন, মার্কেটিং করেন, তাহলে আপনাকে শুধু পেইড মার্কেটিং করতে হবে। আমাকে যদি রিকোয়েস্টও করেন যে স্যার আপনি আমাকে এখানে ফ্রি মার্কেটিং এর ব্যবস্থা করে দেন, এরকম কিছু রিকোয়েস্ট করলেও আমি করতে পারবো না, কারণ এখানে আপনাকে শুধুমাত্র পেইড মার্কেটিং করতে হবে। ঠিক আছে? তো আমাদের পেইড মার্কেটিং এর সবচেয়ে বড়, আমাদের এই কোর্সের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে গুগল এবং বিং। তো ওই দুইটারই প্রিপারেশন আমরা নেক্সট ক্লাস থেকে নিব। আপনাদের হয়তো আর বেশি ক্লাস নাই, আর হয়তো বা সর্বোচ্চ 6 থেকে 7টা ক্লাস হয়তো আছে আপনাদের। 6টাই হওয়ার স্যার আমার সম্ভাবনা, খুব একটা বেশি হয় তাহলে স্যার আমার 7টা হতে পারে। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে। জি বলেন, কি কোশ্চেন? এই যে পিন্টারেস্টে যে আমরা পোস্ট করব, এটা কি আমি একসাথে মানে কয়টা করে পোস্ট করব একদিনে সর্বোচ্চ? বলেন তো কয়টার কথা বলছি? 8টার কথা বলছেন। এটা কি আমি ওই 2 ঘন্টা বাদে বাদে করব না কি করে করতে পারবো? 3 ঘন্টা পর পর শিডিউল করে করতে হবে। 8টা শিডিউল করে করবেন আপনি। 3 ঘন্টা পর পর যদি এভাবে করেন তাহলে কি আপনি আপনাদের দেখা যাবে 24 ঘন্টা একদম নিয়ে বসা থাকা লাগবে। ওইভাবে কি ইউনিক হবে না না হয়? কোনটা? মানে আমি শিডিউল করে করলে কি ওটা ইউনিক হবে? ভাই ইউনিক তো শিডিউল আর ইনস্ট্যান্টের উপরে নির্ভর করতেছে না, ইউনিক নির্ভর করতেছে আপনার কন্টেন্টের উপর। আচ্ছা ওকে। কার্ডের ব্যাপারে, স্বাধীন মাস্টার কার্ডের ব্যাপারে অফিসে যোগাযোগ করেন, অফিসে কথা বলেন, আমি মেইল করে দিলে হবে? অফিসে কথা বলেন এই বিষয়টা নিয়ে। হ্যালো স্যার। জি অফিসে কথা বলেন এই স্বাধীন মাস্টার কার্ডের বিষয়ে, অফিসে কল দিয়ে কথা বলেন।
স্যার আচ্ছা, স্বাধীন মাস্টার কার্ড আসতে কতদিন সময় লাগে? এই তো 20-25 দিনের মতো লাগে। এইসব বিষয় আমি অফিসে কল গত দিয়ে রবিবারে ব্যাংকে সাথে সব কিছু জমা দিছি, তাহলে কি এক সপ্তাহের মধ্যে পাবো না? এটা আমি বলতে পারতেছি না, এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, 15 দিনেও দেয়, 20-25 দিনেও দেয়। আর ওদের এখানে নাকি এখন বিলটা একটু বেশি বর্তমানে, এই জন্য দেখা যায় নর্মালি লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ঠিকঠাকভাবে কাজ করেন। আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা গুগল বিং এর প্রিপারেশন নিব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।